ওয়েলকাম টু শ্রীমঙ্গল। তো চলে গিয়েছিলাম শ্রীমঙ্গল ফ্রেন্ডদের সাথে, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম আর ঘুরে ফিরে কতটা মজা করলাম সব মিলিয়ে থাকছে আজকের এই ব্লগ। চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সো আজকে আমি উঠে গিয়েছি একদম 4টার সময়, আর এই যে দেখো বাইরে একদম অন্ধকার ছিল, তো আমি উঠে চট করে রেডি হয়ে গেলাম। আর এই ট্রানজিশনটা করতে কিন্তু একদম আমি ভুলে যাইনি। তো ট্রানজিশন করে আমি একদম 5:25-এর দিকে বের হয়ে যাই, আর বাসার সামনে গাড়ি চলে এসেছিল, তো আমি গাড়িতে উঠে যাই। এরপরে এই রাস্তাটা হচ্ছে সিলেট টু ঢাকা যেই মেইন রোড, সেটা দিয়ে যাচ্ছিলাম। সো এত সুন্দর লাগতেছিল আমার রাস্তাটা, তো ভিডিও না করে আর পারলাম না। আর দেখো একটু একটু আলো তখন হচ্ছিল, আর দেখতে এত ভালো লাগছিল আমার কাছে। সো ওইখানে নেমে যাওয়ার পরে আমরা রেল স্টেশনে ঢুকে গেলাম, আর ঢুকে যে কাণ্ড হয়েছে, আমি একটু ভিডিও ক্লিপ নিতে না নিতে আমার ফ্রেন্ড আমাকে বকাঝকা শুরু করছে, বিকজ আমরা হচ্ছে আমাদের মানে যেই পয়েন্ট বলে না কি বলে আমি আসলে জানি না। সো আমরা সেটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে অনেক খোঁজাখুঁজির পরে খুঁজে পাওয়ার পরে আমরা সেখানে ট্রেনে উঠে যাই। তো আমরা টিম কিন্তু একটাই ছিলাম, বাট যে যার মতো সিটে বসার পরে একটু ভাবনা চিন্তা মগ্ন ছিল। ফার্স্টের দিকে আমরা মজা করা স্টার্ট করিনি, বাট কিছু সময় যেতে না যেতে এত সুন্দর নেচার আমরা ফিল করতে করতে এত মজা করি, আসলে বলে বোঝাতে পারবো না। এই টাইমটা, এই ওয়েদারটা, এই মুহূর্তগুলো সব কিছু আমার কাছে অনেক বেশি মেমোরেবল, বিকজ আমি অনেক মজা করেছি, আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। সো আমি আর এত বেশি বেশি বলতে পারবো না, কারণ তোমরা আই হোপ আমার ব্লগ দেখে অনেকটা গেস করতে পারবে। সো আমরা এইদিকে বসে একটু গান বাজনা শুরু করছিলাম, বিকজ আমরা টিমরা যেখানে একসাথে যাই গান ছাড়া তো একদমই চলে না। সো এই জায়গাটা হয়েছিল কি, আমরা অনেক বেশি ফোর্স দিয়ে চিল্লায় চিল্লায় গান গাচ্ছিলাম। এই সাইডে আমি ট্রেনের দরজা ধরে একটু ফিল্মি ভাব নিয়ে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা শ্রীমঙ্গল চলে যাই, আর এই যে আমাদের সুন্দর একটা জিপ, যেটাকে বাংলায় বলে চাঁদের গাড়ি, অ্যান্ড এটা অনেক সুন্দর ছিল আর আমার অনেক শখের ছিল। সো এটা নেওয়ার পরে আমরা ফুল জিপটা একসাথে নিয়ে নিই আমরা, কারণ টিমে 11 জন ছিলাম। সো আমরা ফুল টিমটা এই গাড়িটাকে হায়ার করে ফেলি। তারপর হচ্ছে আমরা প্রথমেই পানশিতে চলে যাই, বিকজ আমরা অনেক সকালে গিয়েছি, কেউই খাওয়া দাওয়া করি নাই। এই জায়গায় আমি বলছিলাম যে সবাই পরোটা আর আমি শুধু একাই খিচুড়ি, কারণ আমার এই টাইমে খিচুড়িটা খেতে অনেক ইচ্ছে করছিল, তাই জন্য আমি খিচুড়ি নিয়ে নিলাম। সো টেস্ট করতেছিলাম আর তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে খাওয়ার এক্সপ্রেশনটা কেমন ছিল। সো এটাই হচ্ছে আমার এক্সপ্রেশন, আসলে ভালোই ছিল মোটামুটি। এবারে চা আর দই খেয়ে নিলাম, ওইটার ক্লিপ নিতে মনে নেই। সো যাই হোক, আমরা তারপর গাড়িতে উঠে গেলাম। এখানে আই হোপ আমাদের চিল্লাচিল্লিতে তোমরা কিছুই বুঝো না, আসলে আমরা বলতেছিলাম ওয়েলকাম টু শ্রীমঙ্গল। গাড়িতে ওঠার পরে অ্যাকচুয়ালি তোমরা বিশ্বাস করবে না, এত বেশি ভালো লেগেছিল, বিকজ দুই সাইডে পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে জিপ দিয়ে যখন যাচ্ছিলাম, মানে ফিলিংসটাই আলাদা ছিল। আর এরকম সুন্দর পাহাড়ি রাস্তার জন্য তো চাঁদের গাড়ি একদম বেস্ট। তো আমাদের যাওয়ার কথা ছিল 8টা স্পটে, কিন্তু আমরা প্রত্যেকটা স্পটে যাওয়ার মতো এনাফ টাইম ছিল না, এই জন্য আমরা ফার্স্টেই মাধবপুর লেকে চলে যাই। তো সেখানে আমরা কিছুক্ষণ থাকলাম, অ্যান্ড এখানে কি হয়েছে, আমি একটা সুন্দর শট নিতে গেছিলাম, কিন্তু এই যে পাশের ভাইয়াটা দেখতেছেন, উনি আমার শটটা একদম নষ্ট করে দিয়েছে। তো এর জন্য ভাইয়াকে মনে মনে অনেক বকাঝকা করছি। তারপর গরম যেহেতু ছিল, এই জন্য আমি একটা শরবতের অর্ডার করে ফেলে, আর এই শরবতটা খাওয়ার পরে জাস্ট শান্তি লাগতেছিল, কারণ গরমের মধ্যে লেবুর শরবত হচ্ছে একদম অমৃতের মতো লাগে। তো যাই হোক, এইটা খাওয়া শেষ করে আমি আর আমার বোন একটা সুন্দর সুন্দর স্ন্যাপ নিয়েছিলাম, কারণ সেম পড়েছিলাম। সো গাইজ, এটা হচ্ছে আমার ব্লগের ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট খুব সুন তোমাদের দিয়ে দিব। সেকেন্ড পার্টে দেখাবো শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর জায়গা, আমরা কিভাবে সেখানে গেলাম আর কি কি করলাম, কত মজা করলাম। সো আজকে এতটুকুই, টাটা।